বাঙালি পরিবারে আজও শুটকি মাছ খাওয়ার প্রচলন বা রেওয়াজ এখনো রয়েছে। যে কোনো শুটকি মাছ আপনারা বিভিন্ন আঙ্গিকে ভিন্ন প্রসেসে রেঁধে খেয়েছেন। যারা শুটকি মাছ রান্না করে খেতে পছন্দ করেন তাদের কাছে শুটকির এই ফ্লেভারটা মুহূর্তেই এক মোহনীয় আবেশে অভিভূত হয়ে পড়েন। যারা পছন্দ করেন না, আজকের ভিডিওটা তাদের জন্য নয়। অনেক পরিবারে এমনও আছেন সব সদস্যই খান না, আবার কোনো ফ্যামিলিতে কেউ খান কেউ খান না। এ নিয়ে অনেকেই বিব্রতকর অবস্থায় পড়ে যান। আসলে শুটকি আমাদের দেহের জন্য কতটুকু স্বাস্থ্যকর তা হয়তো অনেকেরই জানা নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাসিনাস কেক হেভেন। সবাই নিশ্চয়ই ভালো আছেন। আজকের এপিসোডে নতুন আরো একটি ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব, কিভাবে খুবই সহজ পদ্ধতিতে শাক সবজি দিয়ে শুটকি রান্না করা যায় সেটি করে দেখাবো আজ। তো শুটকি প্রেমীরা কোথায়? আর দেরি নয়, চলে আসুন সবাই। তাহলে চলুন দেখে নিই। প্রথমে গ্যাসের চুলা অন করে মিডিয়াম ফ্লেমে রেখে মাঝারি একটি ডিপ ফ্রাই প্যানে কিছুটা বা পরিমাণ মতো কুকিং অয়েল দিয়ে কিছুটা হিট হয়ে এলে গরম পানিতে ধুয়ে পরিষ্কার করে রাখা শুটকি মাছগুলো গরম তেলে ভালো করে ফ্রাই করে নেব। আমি এখানে 100 গ্রামের মতো শুটকি মাছ নিয়েছি। কয়েকবার গরম পানি দিয়ে ভালো করে কষলে কষলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট এই উপাদান থাকায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। শুটকি মাছে প্রচুর সোডিয়াম থাকায় এর ব্লাড প্রেশার বা রক্তচাপ নিয়ন্ত্রণ করে। যারা হাইপার টেনশনে ভুগছেন ও গর্ভবতীদের এদের জন্য শুটকি বেশ উপকারী। শুটকি মাছে প্রোটিন থাকে 85%। এছাড়া আছে অ্যান্টিঅক্সিডেন্ট, সোডিয়াম, পটাশিয়াম, ফসফরাস রয়েছে। শুটকি মাছে কোলেস্টেরল ও ফ্যাট কম থাকায় হৃদরোগ ও উচ্চ রক্তচাপের রোগীরা অনায়াসে বা নিশ্চিন্তায় এ খাবার খেতে পারেন। যেহেতু এ খাবারে ক্যালোরি কম আছে, যারা ওজন কমাতে চান তারাও খাদ্য তালিকায় এ খাবার রাখতে পারেন। তো শুটকি মাছ কিছুক্ষণ ভালো করে ফ্রাই করে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব বড় দেখে 2টা পেঁয়াজ কুচনো করে দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে আরো কিছু সময় ভেজে নেব, এর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। সাথে দেব 1 টেবিল স্পুন রসুন পেস্ট। যেহেতু শুটকি বলে কথা, রসুনটা বেশি লাগবে শুটকির গন্ধটা ব্যালেন্স করার জন্য। পেঁয়াজের পেস্ট 1 টেবিল স্পুন, আদা পেস্ট 1.5 টিস্পুন, এগুলো দিয়ে একটু নেড়ে নেব। দেন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 টিস্পুন, ধনিয়া গুঁড়ো 1 টিস্পুন, মরিচের গুঁড়ো 2 টিস্পুন, জিরা গুঁড়ো 1/2 টিস্পুন। সামান্য পানি এড করে কিছু সময় নেড়ে মিশিয়ে নেব। এ পর্যায়ে দিচ্ছি লবণ উঁচু করে 1.5 টিস্পুন, আরো একটু পানি এড করে কিছুটা সময় কষিয়ে নেব। এখানে শুটকি মাছ অ্যাড করার জন্য আমি নিয়েছি মাঝারি সাইজের 3টা টমেটো ধুয়ে কেটে নিয়েছি। একটি মূলা ধুয়ে স্লাইস করে কেটে 20% বয়েল করে নিয়েছি। এজন্য যে মূলার আলাদা একটা স্মেল চলে যাবে
আর এই ধরনের ছোট টিপস মেনে কুক করলে খেতে অনেক ভালো লাগবে ও স্বাদ পাওয়া যায়। কিছু আলু আমি ছাল সহ ধুয়ে কেটে নিয়েছি, আর নিয়েছি কিছু লাউ শাক। এখন অ্যাড করছি বেছে নিয়ে ধুয়ে কেটে রাখা লাউ শাক ও এর ডাঁটা সহ। ভালো করে উল্টে পাল্টে নেড়ে মিশিয়ে নেব। তারপর অল্প কিছু সময় ঢেকে দেব মিলে যাওয়া পর্যন্ত। এই স্টেপে বয়েল করা মূলাগুলো ও ধুয়ে কেটে রাখা ছোট আলুগুলো অ্যাড করছি। এখন ভালো করে নেড়ে মিশিয়ে নেব। এখানে আমার কাছে হলুদটা কম মনে হয়েছে, কালার আসেনি, আরো হাফ টি স্পুন হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি কিন্তু অল্প পানি দিয়ে শুটকি মাছটা কষিয়ে নিয়েছিলাম। তো লাউ শাকটা দিয়ে ঢেকে দেওয়ায় শাক থেকে অনেক পানি চলে এসেছে। এখন আর পানি অ্যাড করব না। সাথে আরো অ্যাড করছি ধুয়ে কেটে রাখা টমেটোর কিউবগুলো। তো ঢেকে কুক করব কিছু সময়। কিছু সময় পরে ঢাকনা খুলে কয়েক ফালি কাঁচামরিচ দিয়ে নেড়ে মিশিয়ে আবারও ঢেকে কুক করে নেব, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না ঝোল টেনে বা কমে এবং সিদ্ধ হওয়া পর্যন্ত। তারপর সুইচ অফ করে নামিয়ে নেব। শুটকি মাছ আমার প্রপারলি রান্না কুকড। এখন সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। কেমন ভালো লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর চ্যানেলটির নিয়মিত আপডেট পেতে দ্রুত সাবস্ক্রাইব করে দিবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আর আমার এই ভিডিও রেসিপিটি যদি কিছুটা হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন। ফিরে আসবো নেক্সট কোনো এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাইকে শুভকামনা। ধন্যবাদ।